আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন শুক্রবার দিন আমাদের আহ, দেশে একটি ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটা ছিল খুবই মারাত্মক একটি ভূমিকম্প। আমার এই 25 বছর যাইতে আছে, এই বয়সে আমি এই ফার্স্ট টাইম এত বড় একটা ভূমিকম্প দেখলাম। তার উপরে কালকে কালকে রাতেও সন্ধ্যার সময় একটি ভূমিকম্প হয়েছে এবং নিউজে দেখা যায় যে আরও সামনে ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। এটি কেয়ামতের আলামত যে শেষ জমানায় কেয়ামতের আগে বেশি পরিমাণ কিছুক্ষণ পর পর মানে ঘন ঘন ভূমিকম্প হবে। এটা একটা কেয়ামতের আলামত। তো প্রিয় দর্শক, আমাদের এই যে পরিস্থিতির ভিতরে আমাদের একমাত্র এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে একমাত্র মহান আল্লাহ তাআলা। এই জন্য ভাই আমরা গুনার ভিতর লিপ্ত হয়ে গেছি এত পরিমাণ, যে এত পরিমাণ আমরা জীবনে গুনাহ করতেছি, যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে আমাদের উপর এই গজবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আমরা যা ভুল করেছি আল্লাহর কাছে সব ভুলের জন্য ক্ষমা চাবো। কেননা আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলার রহমত যদি আমাদের উপর বর্ষিত হয়, আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার গজব আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে। আসুন আমরা নামাজ আদায় করি, আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের নিজেদের জন্য। কেননা ভাই আমরা আজকে গুনাহ করছি, এই কারণে আজকে আমাদের উপর এই গজবটা নাজিল হয়েছে। কেন আমরা দেখা যায় এত পরিমাণ জেনার কাজ বেড়ে গিয়েছে যে শুধু জেনা আর জেনা করতেছে মানুষ। আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্মস্থান সৌদি, সেখানেও দেখেন আজকে জেনার কাজ চলতে আছে, সেখানে গানের কনসার্ট চলতে আছে, যেখানে রাসূল শুয়ে আছে সেখানে আজকে কি চলতে আছে। তা আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবে না কির জন্য? আসুন ভাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে যত ভুল করেছি আল্লাহ, ভুলের জন্য আল্লাহ তোমার কাছে তওবা করি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি খাস করে মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও। আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। কেননা ভাই আল্লাহ যদি একবার আমাদের উপর নারাজ হয়ে যায়, পৃথিবীতে কারো শক্তি নাই পৃথিবীতে আল্লাহর উপর কথা বলে সে বেঁচে থাকবে, পৃথিবীতে কেউ পারবে না ভাই। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবে। এই জন্য ভাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। কেননা ভাই এই পরিস্থিতির ভিতর আল্লাহ ছাড়া আমাদের পাশে আর কেউ নাই। আপনি যেই পরিস্থিতি পড়েন না কেন, যত খারাপ পরিস্থিতিতে পড়েন না কেন, সবসময় আল্লাহর কাছেই বলতে হবে। কেননা আমার রব, আপনার রব, আমাদের সকলের রব একমাত্র আল্লাহ তাআলা। ভাই আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের ভুলগুলোকে স্বীকার করে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে আমাদের ভুলের কথাগুলো বলি, আমাদের গুনার কথাগুলো বলি, আমাদেরকে নিজেদেরকে ক্ষমা করিয়ে নিই আল্লাহর কাছ থেকে। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন সকলকে সর্বদা আল্লাহ তাআলা